আমনেরটা বলে তোমরা খেলো আমরা এটা কইছি এটা জামাই বাচ্চাটা না বলে এরপরে এরপরে আমি আইসি আউনের পরে দরজা বাড়ি দরজা ঠেলা গিয়ে আমি ঢুকছি ঢুকে দিয়ে দুজনে কম্বল তাই না আমি কম্বল বাই করছি লাগানি ফুট তুই ফুট তুই বিয়া করাইছ তেল লাগি ফুট বিয়া করাইছ তো তুই বিয়া করাই তুই বিয়া করছিস তাই না ইয়া করছি এরপরে যখন আমার মাঠ গাইছে এরপরে আমি চিল্লান দিছি চিল্লাবেন ঢুকে তো জানি আইসি কেরামত হইছে শেষ তো আর কোনো কথা নাই আশা কি গাড়া গো রায়ন গো দাঁড়ান আমরা যাই না আমরা যাই না আপনি এদিকে যাইতে হইব না এই আপনি এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান এই এবারে জায়গা দাও 500 বাদ দুলো বেটি আমরা দাঁড়ান দিতে যাই দোষী বলো প্রথম দিকে ওই দিনের থেকে কই ওই দিনের থেকে না আজকের ঘটনা হ্যাঁ শুরুতেই বলো সমস্যা শুরুতেই বলো আমরা ওই দেখতে যাচ্ছি আমরা পাঁচজন মিলে আমরা গ্রামের ক্লাবে আমার বন্ধুর বাসা দেখি এখানে পার্টি দিন দেখেছি হ্যাঁ আবার এসে বলতেছে এই জায়গায় ধরছি কি মাঠটা যারা বলতেছে এরকম এরকম কথা আমার জামাই অনেকদিন যাবৎ এই করে আসে যা অনেক খারাপ কাজ করে আমি যদি একা যাই তাহলে আমার মারব মানে আমি একা গেলে নাকি আরে মারবো বুঝছো এই কথা পরে আমরা একটা সমস্যা নাই আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কিন্তু বলতে হইব যে আপনি চিল্লান দেওয়ার পরে আমরা এসেছি এরা আমরা এই সাইডে না আমরা এলাম তো হ্যাঁ তো আমরা এই কথা বলছি ওরা হ্যাঁ বুঝতে আছে সমস্যা আমি তোমরা কোনো জানো না ভালো না তো আমরা হ্যাঁ যখন সিলাসিল দিছে হ্যাঁ ঢুকছে আমরা সামনে দিয়ে ঢুকছে ঠিক আছে আমরা সিলাম দিয়েছে আমরা গেছি যাই দেখি এরা দুজন খাড়ে কি বুঝছি তো মাইকে দিয়েছি আবার জেরা করবো বলবো বলো বলো মানে এখানে তো আর ফ্রেন্ডলি ভাবে সব কথা বলা যায় না বলেন যাই দেখছি হ্যাঁ কম্বল টান্দা তুলে নেছে আর পানির একটা ইয়া ছিল এটা নেছে বেড়ে আছে আমরা যাই দেখছি হেরা এক খান হ্যাঁ আমরা যাই দেখছি এক খাটে তারপরে আর আমরা জিজ্ঞাসা করছি আমি নিজে জিজ্ঞাসা করছি যে আপনি এই জায়গায় কেন হ্যাঁ বলছে যে আমি টিভি দেখতে আসি প্রতিদিন হ্যাঁ এমনি বলছে যে প্রতিদিন আমি টিভি দেখতে আসি পরে আমি জিজ্ঞাসা করছি আপনার কি বাড়িতে টিভি নাই ও টিভি আছে তারপরে অনেক লোক টুক আসা করছে তারপরে হ্যাঁ আবার একটা মুরব্বী জিজ্ঞাসা করছে যে তুমি কি কারণে নাই টাকা পাঠাও মানে ধরতে গেলে এরা দুজন একসাথে হয়েছে আচ্ছা আপনার যে ভদ্রলোক যখন আপনাকে এখানে ফাইলো তখন কি ভদ্রলোক ওই তাদের ঘরে আসতে লাগতে বলছে আপনি একটু আমারে গেলে মারে না কোনো ওইখান থেকে ঘটনা ধরার পরে আপনারা বলছে যে না 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 উনি যখন প্রথম আসছে হ্যাঁ ঘটনা আগে বলছে আগে বলছে মানে উনি জানি উনি তো এখানে পাহারা দিতেছে আমরা তো এদিকে যাইতেছি আমরা তো হেরা চিনি না হেরাও চিনি না হেরাও চিনি কাউরে চিনি না ঘটনা ধরার আগে আচ্ছা বুঝছি তারপর আমরা বলার পরে হ্যাঁ একা সাহস করে না মারবো আমরা বলছি যাচ্ছে সমস্যা নেই আপনার চিল্লাম দিলে আমরা সাথে সাথে যাবো আপনার উপরে হাত তুলতে পারবো না আমরা আছি আচ্ছা এই কথা বলার পরে হ্যাঁ সাহস করে আপনি আর কে ছিলেন
হ্যাঁ? আপনারা কয়জন ছিলেন? আমরা 5 জন ছিলাম, 6 জন ছিলাম। আপনারা সব কি ওই দিকে ছিলেন? হ্যাঁ, সবই দিয়ে। আপনারা ওই দিকেরই ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সবই। আচ্ছা আচ্ছা, ইয়া অপু, জি কাকা। আচ্ছা আমার কথা হচ্ছে মানে সবাই কথাটা শুনছেন, যেহেতু একটা সুষ্ঠু বিচার চাই আমরা। এখন আমার কথা হচ্ছে জসিম, আপনি কি করে জানলেন যে আপনি চিল্লি দেওয়ার পরে, মানে আপনি চিল্লি দিবেন এরা ধরে নেবো, আপনি জানেন কেমনে যে উনি এনে আছে? আপনি জানেন কিভাবে যে উনি এটার ভিতরেই আছে? প্রতিদিন আইয়ে। মানে একদিনও বাদ দেয় না। আমি বাধা দিছি, বাধা দেওয়ার পরে ওই দেন আমার লাইটটা বাইরে আত্মহত্যা এটা কি আজকে? এরপরে মোবাইলটা আগে 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 না এই গরুই মারছে, তাহলে এর আগে চিল্লি দেন না কেন? এই মারছে ভাই। আরে আমার কথা বলতে দেন না। দর্শি পরে মানুষ জমাইলি না করে। হ্যাঁ, এরপরে আর আমি আজকে কি দরজা খোলাই আছিল? আপনি জানতেন দরজা না খোলা? আছে না, আমি চাপটা দিয়ে বসছি। দাবদাই গিয়ে পড়ছেন, পরে দেখতেছেন যে ওরা খাটে। এই ঘরে আর কেউ ছিল কিনা? টান দিয়ে আইয়া না, এই ঘরে আর কেউ ছিল কিনা? না আর কেউ হইলা। আর কেউ ছিল না। আর কেউ ছিল না? তাহলে আপনি আগে থেকে পাহারা দিতেছেন, এর আগে এই ঘটনা ঘটছে আমরা কেউ তো জানেন না। আজকে এভাবে আয়োজন করে মনে করেন যে একটা আয়োজন হয়েছে না মোটামুটি, তাহলে মানে আপনি জানেন যে এই ঘরে আজকে ধরবেন। আরেকবার যে দর্শি এরপরে সবাই কইছে তো বিশ্বাস করে না। তো মানুষ জমাইলি না করে। হ্যাঁ, মানে ওই দিন মানুষ জমা দেন না কেন? ও আচ্ছা, শুনেন একটা কথা শুনেন, এরা ওরা আপনি ভাই এক মিনিট সভাপতির অনুমতি নিয়ে ভাই, এটা একটা কথা দিই। বোন শুনেন, আপনার জামাই হইলো হ্যাঁ রশিদ, আর আপনি হইলেন হ্যাঁ ওয়াইফ। আপনি একটা কথা, এখনো যারা বইছে তারা একটা সুষ্ঠু বিচারের লেগে বইছে। আজকার যদি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলেন আর সত্য কথা বলেন, এটার দায়ভার কিন্তু আপনি। এখনো কিন্তু মনে করেন কেউ জানে না। যদি আপনি পূর্বে কোনো শত্রুতামূলক থাকে তাইলে এটাও বলেন। যদি বলে আমি ইডার রিসের থেকে কাজটা করছি, তাইলে কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে এই যে জনগণ জমছে এবং এটার বিচার হবে, একটা সুষ্ঠু সমাধান হবে। না আমি এসব ইয়া করি না। তারা প্রতি আপনারা সম্পর্কটা গাড়া করছে কইটা শুরু এই ঘটনাটা। আমনের দ্বারা কিন্তু মনে করেন দুইটা আসসালামু আলাইকুম। এখানে পূর্বে আমরা অনেক লোকই ছিলাম, এখানে সবাই আমাদের ছেলেমেলে ছিল। ধর্মীয় মেম্বার একটা কথা বলছে, কথা রইল ওই যে ছেলের বিয়া নিয়ে কথাটা বলছে একই ইয়া উনিও বলছে, তাই না? এখন যে এই বাবুটার কথা বলতেছি, একটা কথা কিন্তু উনি বলে গেছে আজকের ঘটনা না, বলছে 2-3 দিন আগের ঘটনা। 2 দিন আগে এরা যাইতেছিল, পরে এই ভদ্র মহিলা বলছে। কিন্তু আমার প্রশ্ন রইল আজকে সেম এই টাইমে, ঠিক আছে, ওনারা কিভাবে আসলো? হ্যাঁ, আবার উনাই বা সহজতে ওনাদের কাছে কিভাবে চাইলে হাউস করতে রেখে গেল, এটা রহস্যটা কি আমি জানতে চাই। একটা হাউস বলবো, আমি বলি দাঁড়াও বলবো। আমি কি বলতে পারবো কিছু? ওই দিন কিন্তু উনি আমরা দেখিনি, আমার ভিতরে বুঝতে পারছে। ওই দিন উনারা আমরা ছিলেন না, উনারাও ছিলেন না। রনি ভাই সবার সাথে ছিল। রনি ভাই আসছে, তারপর আমরা আরো অন্য লোকলামেন ছিলাম। রনি ভাই আবার হের সাথে ঝগড়া করতে আগে খেতে নাকি একটা টমেটো গাছ ছিল, এই নিয়ে নাকি গালিগালাজ হইছে। এই নিয়ে গালিগালাজ উনি এদিকটা ঢুকতেছে, এই মহিলার যে ছেলে এরা তো আমরা চিনি না, আমরা সাথে একজন ছিল। ওই ছেলে বাড়ির যাচ্ছে, হে আবার ঢুকতেছে। তা আমরা এই দিন আবার আমরা কি আর জানি না এই মহিলার লোকে কি সম্পর্ক আছে কিনা, ওটা তো আমরা জানি না। আর আপনি যদি বলছেন 2-3 দিন আগে মহিলা আমারে এই কথাটা বলছে যে আমার সামনে এরকম এরকম, এই কথা তো আপনার আমরা বলিনি। এখানে আমি বলবো আজকের কথা বলছে। সভাপতির আদেশ করে আমি কিছু কথা বলি। সভাপতির আদেশ করে আমি কিছু কথা বলি। তারা আজকে না কথা কম কই, হ্যাঁ তারা তো হগলে কথা তারা কথাটা আমি সত্যি সৈদান পাড়ার মানুষ, আমি তারা আমি একটা কথা বলি শুনেন, আসলে